নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে গেলাম কালকে সরস্বতী পূজাতে। সরস্বতী আমেজ চলতেছে চারপাশে, তো মেয়েদের নিয়ে চলে গেলাম। দিনটা খুবই রৌদ্রোজ্জ্বল ছিল, আর একটা সময় রওনা দিলাম, একটার আগেই রওনা দিয়েছিলাম, বাট রাস্তায় ট্রাফিক ছিল, ট্রাফিকটা আর ভিডিও করা হয়নি। তো চলে গেলাম প্রথমে ইলফুড টেম্পল, মানে টেম্পলের পাশে দুইটা পূজা হচ্ছে একসাথে। পুরোই দেশের আমেজ, দেশে যেমন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় সরস্বতী পূজা, তেমনি ইলফুড ভিএইচপি টেম্পলে দুটো পূজা হচ্ছে। তো একবারে ঘরের দুয়ারে, মানে ঘরের দুয়ারের পাশাপাশি আর কি, এরকম পুরোই দেশের ফিল। তো আমরা একবার যাচ্ছি এটাতে, একবার যাচ্ছি সেটাতে, মানে খুবই ভালো কাটছে কালকের দিনটা। তো ফার্স্টেই আমরা চলে গেলাম হিন্দু ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। সেখানে গিয়ে আমরা পূজাটা ধরতে পারি, লাস্ট পর্যায়ে গিয়েছি, বাট কিচ্ছু হয়নি। অঞ্জলি তো পেয়েছি, আর ঠাকুরদার কিছু কথা শুনছেন সবাই, গিয়ে দেখি। তো আমি মেয়েদের পাঠিয়ে দিলাম সামনে, তারা ঠাকুরদার কথা শুনছে, তারপর অঞ্জলি দিল তারা। আর আমি তো বেঁচে দাঁড়িয়ে রয়েছি, কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আসলে কালকের দিনটা পুরোই দেশের আমেজ ছিল, দেশে যেমন পাড়ায় পাড়ায় আর কি, কী বলবো। আর দেশের সরস্বতী পূজা তো আপনারা জানেনই, আর আমাদের লন্ডনের দেশের তুলনায় কম কিছু নয়। লন্ডনের পাড়ায় পাড়ায়, জায়গায় জায়গায়, গলিতে গলিতে পূজা, কি আর বলবো। তারপর আমরা দুটো পূজা, এক মন্দিরের ভিতরে দুটো ইয়েতে আর কি, দুটো সেক্টরে দুটো পূজা। তো আমরা চলে গেলাম ফার্স্টে সকালে, দুপুরটা আমরা কাটিয়ে নিলাম হিন্দু ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আর সেকেন্ডটা কাটিয়ে দিলাম, দেখবেন একটু পর, গ্রেটার লন্ডন, মানে পুজোটা আর কি, নামটা আর কি পুজোর। তো এই তো অঞ্জলি হচ্ছে, সব কিছু হচ্ছে, তারপর দেখবেন। আর আবার আসছি আমি বয়েজ নিয়ে একটু পর। এই কথাটা আমি না বললেই নয়, আমাদের ঠাকুরদার একটা বিশেষ গুণ আছে। এই ঠাকুরদার কি, লন্ডনে তো ঠাকুরের অভাব নেই, ব্রাহ্মণের। আর আমাদের এই ঠাকুরদার একটা বিশেষ গুণ, কোনো পূজাতে এইরকম হয় না। উনি আগে আমাদের পূজা করতেন আর কি, আমরা যে কমিটিতে ছিলাম পূজা করতেন। উনার মানে একটা গুণ আমি বলতে হয়, উনি যতবার ইচ্ছা অঞ্জলি দেন সবাইকে, অঞ্জলি যাতে কেউ মিস না করে, এই পর্যায়ে আর কি। তো আমরা গ্রেটার লন্ডন পাশের দুয়ারে চলে আসলাম পূজাতে। গ্রেটার লন্ডন পূজাটার নাম তো এসব। তো অন্য এখানে বলছে যে আমার ভাবা পিঠা খাইছে, এটা ও ডং করে বলতেছে ভিডিওতে। আর কি, ভাবা পিঠা নিয়েছিলাম আমি কিছু সন্ধ্যা সময় খাওয়ার জন্য চা দিয়ে। তো এখানে বসিয়ে দিল বিজিতদা আমার মেয়েকে আর্ট কম্পিটিশনে। আমি জানতাম না সেটা আর্ট কম্পিটিশন ছিল সেখানে। তো এই গ্রুপটা ছিল 10 থেকে 14 বছরের। তো আমার মেয়ে ছিল সবচেয়ে ছোটো, 10 বছর মাত্র হয়েছে আমার মেয়ের। তো ওই বড় মানে ছেলে মেয়েদের সাথে অংশগ্রহণে ও বসে গেছে, নির্দ্বিধায় বসে গেছে। বাট আমি জানতাম বড় হবে না, সবাই বলতেছে সুন্দর করে ড্রয়িং করছে। তারপর গিয়ে আমি একটু ফটোশুট নিলাম আর কি। তো আমার মেয়ে সেকেন্ড হয়ে গেল এই সেক্টরে আর কি, এই বয়সের সেক্টর। আসলে বেশি কোনো কিছু ভিডিও করতে পারিনি, মানে আর অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে, তাই সবার সাথে গল্পে মেতেছিলাম। এই মানে মিলন মেলাটা আর কি, সন্ধ্যাবেলাটা। তো আমি বেশি ছিলাম না সেখানে, আর 8:30টার দিকে আমি বের হয়ে আসছি। যা কিছু মানে একটু ক্লিপ নিয়েছি, এত কিছু ক্লিপ নেওয়ার মাইন্ডে ছিলাম না, বাট অনেক আনন্দ করেছি মানে কালকের দিনটা আর কি। তো দেখলাম পেছন থেকে শ্রী ডান্স করতেছে, দৌড়ে গেলাম সামনে, ছোট্ট একটা ক্লিক নিয়ে নিলাম শ্রীর জন্য। আর বিদেশের জন্মগত, মানে বিদেশে জন্মগ্রহণ করা বাচ্চারা যা মানে পারফরমেন্স করে আর কি কোনো অনুষ্ঠানে, আসলে অনুষ্ঠানের মানে সৌন্দর্যটা বাড়িয়ে দেয় ওরা আর কি, ওরা পারফরমেন্স। আমরা বড়রা তো এনজয় করি কোনো জায়গায় গেলে, বাট ছোটোদের বিষয়টা আলাদা। দেশের বাচ্চাদের কথা বলছি না, দেশের বাচ্চাদের সব কিছু পেয়ে থাকে, বাট আমাদের বিদেশে এত ব্যস্ততার লাইফ, বাট এত কিছু যে করে বাচ্চারা, সব কিছুতে নির্দ্বিধায় অংশগ্রহণ করে, এটাই আমাদের কাছে অনেক কিছু। তো সেই ডান্সটা অনেক সুন্দর হয়েছে, কপিরাইটের জন্য মিউট করতে হয়েছে আমাকে। আর আপনারা যদি ডান্সটা দেখতে চান, আমার রিলে গিয়ে দেখতে পারেন, 3 সিস্টারের রিলে। তো এই তো, সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বেশি করে।